হ্যালো সবাইকে, ওয়েলকাম আরো একটা নতুন ভিডিওতে। আমরা ছোটবেলা থেকে সবাই শুনে এসেছি যে বয়স ২০ হওয়ার পর থেকেই একজন মেন্টর খুঁজে নিতে। এখন কিভাবে আমরা একজন মেন্টর খুঁজে পাবো বা নিবো? চলুন আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করি। প্রথমে আমরা জানার চেষ্টা করব যে একজন মানুষের জীবনে মেন্টর থাকা কতটা গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা কাকে মেন্টর বানাবো এবং তৃতীয় পয়েন্ট হচ্ছে কিভাবে একজন সফল মানুষকে আমরা মেন্টর বানাবো এর প্রসেসটা এবং চতুর্থত হচ্ছে এআই কে কিভাবে আমরা মেন্টর হিসেবে ব্যবহার করতে পারি। একজন মানুষের জীবনে মেন্টর থাকা কতটা গুরুত্বপূর্ণ আমরা একটা গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে আপনি আপনার বাসা থেকে কোথাও যাইতে চাইতেছেন। এখন যেই জায়গায় যাইতে চাইতেছেন ওই জায়গায় গেছে এমন একজন মানুষ যদি আপনি খুঁজে বের করেন, ধরুন আপনি আপনার বাসায় আছেন, এখান থেকে আপনি ঢাকায় বা বরিশাল যাইতে চান। এখন আপনি যে গেছে এর আগে তার থেকে যদি আপনি আইডিয়া নেন যে কিভাবে যেতে পারি, তখন আপনার অনেকগুলা জিনিস হবে। যে একজন মেন্টর আপনাকে যে জিনিসটা করবে, মেন্টর আপনার ভুলগুলো ধরিয়ে দিবে। সে হয়তো যাইতে যায়া কিছু ভুল করছে, সেই জিনিসটা সে আপনাকে শুধরে দিবে। অথবা আমি যাওয়ার মাধ্যমে বুঝাইলাম, আপনি যদি আপনার কেরিয়ারে ধরুন ফর এক্সাম্পল স্বরূপ আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চান। উদাহরণস্বরূপ আমরা ধরে নিলাম। এখন এই জায়গায় কিন্তু আপনার একজন মেন্টর দরকার হবে যে অলরেডি ওই ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে বা ডিজিটাল মার্কেটিং যেই স্কিল আছে ওই দক্ষতা অর্জন করে অলরেডি সে এস্টাবলিশ এবং অভিজ্ঞ। সে এই পথটা পাড়ি দিতে যায়া এমন কিছু জিনিস শিখছে, এমন কিছু জিনিস জানছে, যেই জিনিসগুলা আপনাকে যদি সে বলে আপনি সেই সে ওই জিনিসগুলা শিখতে হয়তো তার ৫ বছর সময় লাগছে। আপনি ওই জিনিসগুলা জানার কারণে আপনি ৫ বছর আগে গেলেন। এই জিনিসটা কিন্তু আপনি বুঝবেন না সহজে। এবং সেকেন্ড যে জিনিসটা হয়, মেন্টর আপনাকে সময় বাঁচিয়ে দেয়। কারণ সে আগে থেকেই অভিজ্ঞ থাকে। সে যেহেতু আগে থেকে ওই জিনিসগুলা জানে, জানার কারণে ফর এক্সাম্পল স্বরূপ আমি একটা জিনিস বুঝাই। আপনি কোনো একটা জিনিস শিখতে চান। তো আপনি ওই জিনিসটা শেখার জন্য আপনি হচ্ছে YouTube এ ১০ থেকে ১৫ টা ভিডিও দেখার পরে আপনি ওই জিনিসটা নিজের ভিতরে স্কিল করতে পারছেন বা আয়ত্ত করতে পারছেন। এখন কেউ যদি আপনার কাছে আসে ওই জিনিসটা শিখতে, তাহলে আপনি জাস্ট কি করবেন, ওই ১০-১৫ ভিডিওটার ভিতরে ১০-১৫ ভিডিওর ভিতরে কিন্তু আপনার যেই ইনফরমেশনটা আপনি চাইতেছেন ওই জিনিসটা ছিল না। হয়তো ওইটা ১ টা বা ২ টা ভিডিওর ভিতরে ছিল। এখন যে আপনার কাছে শিখতে আইতেছে তাকে আপনি জাস্ট ওই ১ টা বা ২ টা ভিডিওর লিঙ্ক পাঠায় দিলেই হয়। উদাহরণস্বরূপ যদি ধরেন যে আপনি একটা YouTube চ্যানেল খুলতে চাইতেছেন, বাট আপনি ৩-৪ টা ভিডিও দেখছেন, ৩-৪ টা ভিডিওর এভারেজ ডিউরেশন যদি হয় ১০ মিনিট তাহলে ৩০ মিনিট আপনার আধা ঘন্টা শেষ। এখন আপনার কাজে লাগছে শুধু একটা ভিডিও। কেউ একজন আসছে, আপনি বললেন বা লিঙ্কটা পাঠিয়ে দিলেন, সে তার বাকি ২০ মিনিট সেভ করে ফেলছে। এবং তৃতীয়ত, মেন্টর মানে হলো গাইড। আপনার জীবনে সে আপনাকে গাইড করবে। যেহেতু সে অলরেডি ওই জায়গায় আছে, আপনি যে জায়গায় যাইতে চান, সেই জায়গায় যেহেতু সে সেখানে আছে, এক্ষেত্রে জিনিসটা হবে সে যখন কোনো কিছু একটা বলবে বা সে যে গাইড দিবে সে তো অলরেডি সিঁড়িগুলা পার হয়েই গেছে। তখন ওই জিনিসগুলা মানা এবং কাজ করাটা আপনার জন্য অনেক বেশি ইজি হবে। এবং চতুর্থত, মেন্টর আপনার লক্ষ্য নির্ধারণে সাহায্য করে বা সহযোগিতা করে। আপনি যখন কোনো কিছু করেন না বা কোনো কিছু একটা অ্যাচিভ করতে চান, তখন আপনার মাথার ভিতরে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা কাজ করতে থাকে। যখন একজন এস্টাবলিশ বা অভিজ্ঞ মানুষ আপনাকে গাইড করে, তখন আপনি কিন্তু আপনার মাইন্ডসেটটা স্থির থাকে যে, না, উনি ওই জায়গায় যাইতে পারছে, উনি আমাকে গাইড করে, আমিও সেখানে কিন্তু যাইতে পারবো। এবং আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা কাকে মেন্টর বানাবো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি হয়তো শিখতে চান যে আ অ্যাপ ডেভেলপমেন্ট, অথবা আপনি আপনার জীবনে ভালো করতে চান। যেকোনো সেক্টরে হইতে পারে। এখন আপনি মেন্টর হিসেবে নিলেন যে হচ্ছে আপনার আ কি বলে? ডাটা এন্ট্রি করে। আপনি আ মেন্টর হিসেবে নিলেন ধরেন অন্য কিছু, কি দিয়ে এক্সাম্পল দিব এরকম কিছু পাই না। বাট আপনি যে জিনিসটা হইতে চান বা করতে চান, যা শিখতে চান, ওই সেক্টরে অলরেডি যে কাজ করতেছে, অলরেডি যে এস্টাবলিশ, অলরেডি যে অভিজ্ঞ, তাকে আপনার মেন্টর বানানো উচিত। কারণ আপনি যে জিনিসটা করতে চাইতেছেন সে অলরেডি ওই জিনিসটা অ্যাচিভ করছে। এজন্য আপনার পথটাকে কিন্তু সে অনেক বেশি সহজ করে দিবে। এবং আমাদের তৃতীয় পয়েন্ট হচ্ছে কিভাবে একজন সফল মানুষকে আমরা মেন্টর হিসেবে আমরা আমাদের জীবনে এড করব। বড় মানুষেরা আসলে আমাদেরকে সবসময় সবকিছু শেখাইতে চায়, কিন্তু তারা সবসময় কিন্তু ব্যস্ত থাকে। তারা শেখাইতে চায় না এই জিনিসটা না, কিন্তু তারা ব্যস্ত থাকে। কিন্তু তারপরেও তারা আপনাকে সাহায্য করবে এবং চেষ্টা করবে। আপনাকে তাদেরকে
কনভিন্স করার ১ম কাজটা হলো যে সে অলরেডি যেই কাজ করতেছে ওই জিনিসগুলা নিয়ে আগ্রহ দেখানো। যেমন সে হচ্ছে যেই সেক্টরে আছে ওই সেক্টরে ধরুন তার একটা ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেলে সে ভিডিও আপলোড করতেছে। তার ভিডিওগুলা দেখা, লাইক করা, তার সোশ্যাল মিডিয়াগুলো ফলো করা, তার বইগুলা পড়া ১ম স্টেজে তাকে আপনি হচ্ছে এইভাবে ফলো করতে পারেন। এবং ২য় স্টেপ হচ্ছে আপনি তাকে ছোট্ট করে একটা মেসেজ পাঠাইতে পারেন। মেসেজটা আমি এখানে সুন্দর করে লিখে রাখছি। আমি এখান থেকে দেখে বলি। সেটা হচ্ছে, "আসসালামু আলাইকুম ভাইয়া অথবা আপু, স্যার অথবা ম্যাডাম। আমি আপনার ইউটিউব ভিডিও দেখে এবং অনেক কিছু শিখেছি। ইউটিউব ভিডিও দেখেছি এবং অনেক কিছু শিখেছি। আমার শেখার পথকে সহজ করার জন্য আপনি আমাকে গাইড করলে আমি খুব উপকৃত হব।" যখন আপনি সুন্দর করে, হয়তো আমি এভাবে বলছি, আপনি আরো সুন্দর করে বলতে পারবেন। যখন আপনি তাকে ছোট্ট করে এত সুন্দর করে একটা মেসেজ পাঠাবেন, সে যখন রেসপন্স দিবে, তো আপনি সরাসরি তার কাছ থেকে মেন্টরশিপ চাবেন না। আপনি ছোট, ছোট প্রশ্ন করবেন। প্রশ্নের মাধ্যমে আপনি হচ্ছে তার সাথে সুন্দর একটা সম্পর্ক তৈরি করবেন। সম্পর্ক তৈরি করার পরে আপনি তার কাছ থেকে আ মেন্টরশিপ নেয়া শুরু করবেন প্রশ্ন করার মাধ্যম দিয়ে। এবং এছাড়াও আপনি যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে, তার অলরেডি সোশ্যাল মিডিয়াতে যেই ইউটিউব ভিডিওগুলো আছে, বইগুলো আছে, ওইগুলো আপনি ফলো করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনার মেন্টর যদি আপনি খালিদ ফারহানকে বানাইতে চান, খালিদ ফারহান ভাইয়াকে বানাইতে চান, তাহলে আপনার যে জিনিসটা করতে হবে, উনার অলরেডি অনেকগুলা ইউটিউবে ভিডিও দেয়া আছে। সেই ভিডিওগুলা আপনাকে সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ওই ভিডিওগুলাকে আপনাকে দেখতে হবে। সে মানে বাজে কোনো কথা বা আপনার জীবনে কাজে আসবে না এরকম কোনো কথা কিন্তু তার ইউটিউব চ্যানেলে শেয়ার করে না। আপনার জীবনে অবশ্যই কাজে আসবে। তো সে হয়তো আপনি যখন তার কাছে মেন্টরশিপ চাইতে যাবেন, তার কাছ থেকে সে শুধু আপনাকে একাই বলবে। এখন YouTube একটা প্ল্যাটফর্ম, তাকে অনেক মানুষ দেখে, শুনে, সে একসাথে অনেক মানুষকে মেন্টরশিপ দিতে পারে। এটা একটা এক্সাম্পল। আপনি চাইলে যার যার কাছ থেকে আপনি মেন্টরশিপ নিতে চান, আপনি কিন্তু চাইলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, সে জানবেও না যে আপনি তার কাছ থেকে মেন্টরশিপ নিতে চান বা শিখতেছেন। তাকে ফলো করে তার সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওগুলা দেখে আপনি কিন্তু আপনার জীবনটাকে ওইভাবে সাজাইতে পারেন। আমাদের ৪র্থ পয়েন্ট হচ্ছে, আমরা এআই কে কিভাবে মেন্টর হিসেবে ব্যবহার করব। দেখুন, আপনি হয়তো যার কাছ থেকে মেন্টরশিপ নিতে চাইতেছেন তার হয়তো ইউটিউব চ্যানেল নাই, বা তাকে আপনি অ্যাপ্রোচ করেও কিন্তু তার কাছ থেকে কোনো রেসপন্স পাননি। এখন আপনি কি বসে থাকবেন? বসে তো আর থাকবেন না। এআই কিন্তু আছে আপনাকে মেন্টরশিপ দেয়ার জন্য। যেমন ChatGPT-র একটা এক্সাম্পল আমি দিতে পারি। একটা এআই কিভাবে আপনার মেন্টর হতে পারে আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দেই। সেটা হচ্ছে আমি ChatGPT কে এসে বলছি যে, "আচ্ছা তুমি আমাকে একটু হেল্প করো। আমি যদি একটা চাকরি করি তাহলে প্রতি মাসে ৳১২,০০০ করে পাবো। প্রতিদিন আমাকে ১২ ঘন্টা কাজ করতে হবে। যেই কাজ করলে প্রতিদিন ৳৪০০, প্রতি ঘন্টায় ৳৩৩। কাজটা হলো ফাস্ট ফুড দোকানের কাজ এবং সেখানে দোকানদারি করা।" এখন আমি বলছি যে, "এটা আমার করা উচিত নাকি উচিত না?" সে এখানে আমাকে সুন্দর করে বলছে যে, "তুই যদি শুধুমাত্র টাকার দিক থেকে চিন্তা করিস তাহলে এটা খুব একটা লাভজনক না।" কারণ সে বলতেছে এখানে ডিসক্রাইব করছে প্রতি ঘন্টায় আয় কম, সময় ও পরিশ্রম বেশি। তৃতীয়ত বলছে যে, ভবিষ্যতে উন্নতি করার সুযোগ কম। যেহেতু ১২ ঘন্টা কাজ করতে হবে সেহেতু আমি অন্য কোনো কাজ করতে পারব না। সেহেতু ভবিষ্যতে উন্নতি করার কোনো চান্স নাই। এখন সে আমাকে এখানে আমি এর আগে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা জিনিস তাকে জিজ্ঞাসা করছি। হাজার কনভারসেশন আছে ওর সাথে। এখানে সে বলছে, "ডিজিটাল মার্কেটিং তুমি শিখতে পারো বা YouTube ফ্রিল্যান্সিং কে তুমি কনসিস্টেন্সি এবং তুমি চাইলে এই জিনিসগুলোও করতে পারো।" তো এখন আমি বলছি যে, "তাহলে এখন কি করব? আমাকে সঠিক গাইডলাইন দাও। আমি কিচ্ছু জানি না। তুমি আমার মেন্টর, তুমি আমাকে গাইড দিতে থাকো যে আমি কি করব?" এখন সে আমাকে বলতেছে, "তুই যদি সত্যি নিজের কেরিয়ার করতে চাস তাহলে আমি নিচের গাইডলাইন দিছি।" সে বলতেছে যে, প্রথমত লক্ষ্য নির্ধারণ করতে। শর্ট টাইম, লং টাইম যেটাই হইতে পারে একটা লক্ষ্য নির্ধারণ করতে। এখন সে আবার বলতেছে, "তোর আসল লক্ষ্য কি? শুধু টাকা কামানো? নাকি স্কিল শেখা? নাকি নিজের ব্র্যান্ড তৈরি করা? নাকি YouTube এবং ফ্রিল্যান্সার হিসেবে কেরিয়ার গড়া?" যদি আমার শুধু টাকার দরকার হয় তাহলে সে আমাকে এখানে দিচ্ছে যে পার্ট টাইম এবং ফুল টাইম ইনকামের একটা ব্যবস্থা করতে। যদি কেরিয়ার করতে চাই তাহলে ধৈর্য ধরে স্কিল শিখতে অনলাইনে কিছু শুরু করতে বলতেছে এবং ২য় অপশনে সে বলতেছে ইনকামের জন্য ভালো অপশন বেছে নেয়া। পার্ট টাইম কাজ করা অথবা হচ্ছে এখানে সে বলতেছে ১২ ঘন্টা চাকরি না করে ৪ থেকে ৬ ঘন্টা পার্ট টাইম কাজ খুঁজে নেয়। রেস্টুরেন্ট, শপ কোথায় কাজ করা যাবে এই জিনিসগুলা সে এখানে ডিসক্রাইব করছে। এবং ২য় হচ্ছে
ফ্রিল্যান্সিং শেখার সাথে, সাথে ইনকাম করা। যেমন কনটেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, YouTube ম্যানেজমেন্টের কাজগুলা করেও কিন্তু ইনকাম করা যায়। তারপর হচ্ছে নিজের YouTube চ্যানেল গড়ে তোল। সে বলতেছে মন দিয়ে কনটেন্ট তৈরি কর, SEO শিখ, ভালোভাবে ভিডিও তৈরি কর এবং ধাপে, ধাপে মনিটাইজেশন পর্যন্ত এগিয়ে যা। যাওয়ার প্ল্যান কর, তাহলে তুই YouTube থেকেই ইনকাম করতে পারবি। এবং তৃতীয়ত বলতেছে যে স্কিল ডেভেলপ কর। যখন সেটা হইতে পারে ইংলিশ, তারপর হচ্ছে কমিউনিকেশন, ফ্রিল্যান্সিং, YouTube ২ ক্ষেত্রেই কিন্তু এই জিনিসগুলা কাজে লাগে। ডিজিটাল মার্কেটিং এর ভিতরে SEO, YouTube এর এই জিনিসগুলা, তারপর হচ্ছে ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন ও ওর মতো করে বলতেছে। তারপর হচ্ছে পরিকল্পনা করে এগিয়ে যা। তারপর হচ্ছে আমার জন্য এখানে আরো বেশ কিছু অপশন সে এখানে আমাকে দিছে। আমি কি, কি করতে পারি, না করতে পারি। এখন আমি যদি ওকে সুন্দর করে এখানে না বলতাম যে, হ্যাঁ, আমি একটা কাজ করতে চাই যে কাজের সময় হচ্ছে ১২ ঘন্টা। আমি এই প্রতিদিনে এত টাকা, প্রতি ঘন্টায় এভাবে যদি না বলতাম তাহলে ও আমাকে এত সুন্দর করে এত জিনিস বলতে পারত না। তো ওকেও কিন্তু সুন্দরভাবে বলতে হবে। যেমন আমরা একজন গাইডকে আমাদের জীবনের লক্ষ্য, উদ্দেশ্য কি আছে, কি নাই এই জিনিসগুলো যখন আমরা বলব, তখন একজন গাইড আমাদেরকে সুন্দর করে গাইড দিতে পারবে। সেম কিন্তু এই ChatGPT বা AI হলো। তাকে আপনাকে সুন্দর করে বুঝায়ে বলতে হবে যে আপনার কি আছে, কি নাই, আপনি কি করতে চান। ওই জিনিসটা যখন আপনি বলবেন তখন সুন্দর করে এরকম একটা গাইডলাইন দিবে এবং এই গাইডলাইন অনুযায়ী যদি আপনি আপনার জীবন পরিচালনা করেন সেক্ষেত্রে দেখা যাবে যে AI আপনার মেন্টর হিসেবে কাজ করতে পারে। একজন মেন্টর মানেই কিন্তু একজন মানুষ না। সে চাইলে এআই হইতে পারে। আপনার একজন মেন্টর একটা বই হইতে পারে। আপনার একজন মেন্টর একজন YouTube চ্যানেলের ওনার হইতে পারে। একটা YouTube ভিডিও কিন্তু আপনার মেন্টর হইতে পারে। তো আপনি চাইলে কিন্তু শুধু মানুষের কাছ থেকে মেন্টরশিপ নিবেন এরকমটা না। আপনি চাইলে এআই থেকেও কিন্তু মেন্টরশিপ নিতে পারেন। এবং জানলে খুব অবাক হবেন যে আমার এই পুরো ভিডিওর আইডিয়াটা হচ্ছে ChatGPT মানে এআই দিয়ে করা। আপনি চাইলে আপনার জীবনকে সুন্দর করে এআই এর মাধ্যমে কিন্তু সাজাইতে পারেন। আপনি তাকে একটা কোনো কিছু জানতে চান, আপনি প্রশ্ন করলেন, সে কিন্তু সুন্দর করে উত্তর দিবে। হয়তো এই জিনিসটা আরো কয়েক বছর আগে ইজি ছিল না। এখন কিন্তু এআই এর কারণে এই জিনিসটা অনেক বেশি ইজি হইছে। তো মূল কথা হচ্ছে আমরা যদি আমাদের জীবনে মেন্টরশিপ এড করি তাহলে আমরা আমাদের জীবনকে অনেক বেশি আগায় নিতে চাবো। যারা আসলে বড়, বড় মানুষ তারা আমাদেরকে শেখাইতে চায় বাট তারা অনেক সময় ব্যস্ত থাকে। ব্যস্ততা থাকার কারণে আমাদেরকে সময় দিতে পারে না বা মেন্টরশিপ দিতে পারে না। তো এইজন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে তাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট করার মাধ্যমে আমরা চাইলে তাদের কাছ থেকে মেন্টরশিপ নিতে পারি যদি তারা আগ্রহী হন। না হইলেও আমরা আমাদের নিজেদের মতো করে কিন্তু ChatGPT বা AI অথবা তাদের যে YouTube ভিডিওগুলো আছে ওইগুলাকে নিয়েই কিন্তু আমরা আমাদের মতো করে জীবনগুলা সাজাতে পারি। যখন আমাদের জীবনে একজন মেন্টর থাকে তখন আমাদের জীবনটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায়, অনেক বেশি ইজি হয়ে যায়। আমরা চাইলেই অনেক কিছু করতে পারি এবং আমাদের মোটিভেশনের একটা জায়গা থাকে। কারণ আমি যে জিনিসটা অর্জন করতে চাই, আমি অলরেডি দেখতে পারতেছি যে আমার ওই জায়গায় কিন্তু একজন অলরেডি বসে আছে এবং ইভেনচুয়ালি যে সে এই পথ পাড়ি দিতে গিয়ে যেই ভুল করছে, তার যেই শিক্ষা হইছে, সে যদি কোনো একটা ভুল না করতো তাহলে আরো ১০ দিন বা ১ বছর আগে ওই জিনিসটা অ্যাচিভ করতে পারতো। আপনি যেটা করতে চান বা সে যেটা করতে চাইতেছে তখন কিন্তু আপনার জন্য ওই জিনিসটা শেখাটা অনেক বেশি সহজ হয়ে যায়। এই তো মূলত আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে ঘুরায়া পেঁচায়া হইলেও জিনিসটা বুঝাইতে পারতেছি বা পেরেছি যে একজন মানুষের জীবনে মেন্টর থাকা কতটা গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে।